সকালবেলায় বসন্ত উৎসব শেষ হবার পর ড্রেসও চেঞ্জ করতে পারিনি, বেরিয়ে পড়েছি রং খেলতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় মাঝখানে জিজুর সাথে দেখা হয়েছিল, তাই জিজুকেও একটু রং দিয়ে দিলাম। এরপর আমরা চলে গেলাম সোজা দাদার শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে সবার সাথে একটু রং খেলে নিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তারপর আমি একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর অনেক দিনের পুরনো এই সাদা কুর্তিটাও পরে নিয়েছিলাম। এরপর আমার একটা ভাই এসেছিল, তাকে নিয়ে আর বোনকে নিয়ে সোজা চলে গেলাম পাড়ার মোড়ে বৌদিদের ঘরের সামনে। সেখানে সমস্ত বাচ্চাগুলো রং খেলছিল জল দিয়ে, পিচকারি দিয়ে। ছোটবেলায় আমরাও এরকম খেলতাম, কিন্তু এখন আর জল রং দিয়ে খেলতে একদমই ভালো লাগে না। তো ওরা খেলছিল, আমরা জাস্ট বসে বসে সবাই মিলে গল্প করছিলাম, আর যারা যারা রং মেখে যাচ্ছিল সবাইকে একটু দেখছিলাম। হোলির দিনটা আমাদের এইভাবেই কিন্তু কাটে। তবে আগের বছর একটু অন্যরকম ছিল, আমরা পুকুরে গেছিলাম সবাই মিলে, সেই ব্লগ তো তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু এবছর সেরকম কিছুই করিনি। এরপর আমার দাদা এসে হঠাৎ আমাকে এরকম কতগুলো ভুতুড়ে রং মাখিয়ে দিল। আর এই রংটা যে সহজে মুখ থেকে উঠবে না আমি কিন্তু খুব ভালো করেই জানি, তবুও রংটা মেখে নিয়েছি, কারণ রং খেলা তো বছরে একবারই হয়, সারা বছর তো আমরা খালি মুখে সুন্দরই থাকি। এরপর আমার আরো কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাদের সাথেও একটু রং খেলে নিলাম। হঠাৎ করেই দেখতে পাই এই অদ্ভুত মানুষটাকে, যে কিনা মাথায় মেয়েদের মতো চুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ও মা, তারপর দেখি এদিকে আর একজন নিজে নিজেই মুখে রং মাখতে শুরু করে দিয়েছে। ছোটবেলায় আমরাও এরকম করতাম। তো ওর মুখে অ্যাকচুয়ালি সবাই মিলে ভূতের মতো করে রং মাখিয়েছিল, সেটাকে মুছে নিয়ে ও আবার সুন্দর করে ফটো তোলার জন্য একটু রং মেখে নিয়েছিল নিজে নিজে। তারপর আমি স্নান সেরে এসে দেখি সেই আমার মুখ থেকে কিছুতেই রং ওঠেনি। আর দোলের দিনকে আমাদের ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে বলে মা প্রচুর রান্নাবান্না করেছিল। সেদিনের মেনুতে ছিল খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা। বাড়ির সবাই সেদিন আমাদের ঘরেই খাওয়া দাওয়া করেছিল। তো সবার ফার্স্টে দাদুকে খেতে দেওয়া হয়েছিল, আর আমার বম্মা মানে বড় জেঠি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তো এইভাবেই আমাদের দোলের দিনটা সবার সাথে আনন্দ করে কেটে গেছিল। কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের মতন টাটা।